হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেকদিন পর আবারও আমি হাজির হলাম আপনাদের মাঝে সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং আইডি কার্ডের বাকি অংশ নিয়ে আলোচনা করতে। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এক ক্লিকে খুব সহজে অনেকগুলো অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং আইডি কার্ড আপনারা তৈরি করতে পারবেন। সেজন্য অবশ্যই ভিডিওটাকে আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে অন্যকে শেখার সুযোগ করে দিন। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটা। অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং আইডি কার্ড তৈরির আগে আপনাদেরকে প্রথমে এরকম একটা ডাটাবেস তৈরি করে নিতে হবে, যেটা আপনারা এক্সেলে করে নিতে পারবেন। ঠিক এরকম করে একটা ডাটাবেস তৈরি করে নেবেন। সেখানে অবশ্যই নাম থাকবে, ফ্লোর থাকবে, সেকশন থাকবে, লাইন থাকবে, ডেজিগনেশন থাকবে, গ্রেড থাকবে, ডেট অফ জয়েন থাকবে, বাবার নাম, মায়ের নাম, তার ঠিকানা, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, তার গ্রস, বেসিক, মহিলা নাকি পুরুষ, ব্লাড গ্রুপ, টোটাল যতগুলো ইনফরমেশন আছে এরকম সবগুলো ইনফরমেশন দিয়ে আপনারা এরকম একটা ডাটাবেস তৈরি করে নেবেন। এরকম ডাটাবেস তৈরি করে নিতে হবে। আচ্ছা, নেওয়ার পরে যে কাজটা হচ্ছে সেই কাজটা হচ্ছে আপনারা অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ওয়ার্ড ফাইলটা ওপেন করবেন, করে এটাকে আপনারা মেইলিং ফরম্যাটে যাবেন, গিয়ে স্টার্ট মেইল মার্জ স্টেপ বাই স্টেপ করবেন। এখান থেকে আপনার ওই যে ডাটাবেসটা আছে এক্সেলে, সেই ডাটাবেসটার লোকেশনটাকে আপনাকে চেনাই দিতে হবে। লোকেশনটা চেনাই দেওয়ার পরে দেখুন এইখানে সবগুলো ইনফরমেশন আমার এই মেইল মার্জ রেসিপিয়েন্টে চলে আসছে। দেখুন দেন ওকে করবেন, নেক্সট 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 করবেন, আপনার কাজ শেষ। এখানে দেখুন আমাদের এই ওয়ার্ড ফাইলটা মেইল মার্জের জন্য রেডি হয়ে গেছে। এখন আমরা এই ফিল্ডগুলোতে আমরা বসাবো। এখানে আপনাদেরকে আমি বলেছি অবশ্যই আপনাদের যে লেবার রেজিস্টার আছে ওইখান থেকে যে রেফারেন্স নাম্বারগুলো আছে সেই সূত্রটা, সেই রেফারেন্স নাম্বারগুলো আপনারা এখানে বসাবেন। তো আমি সুবিধার্থে এখানে আপনারা আপনাদের মতো সাংকেতিক বা আপনাদের এইচআর ডিপার্টমেন্ট যেভাবে সূত্রগুলো বা রেফারেন্স নাম্বারগুলো ডিজার্ভ করে সেভাবেই আপনারা এখানে রেফারেন্স ভ্যালুগুলো বসাবেন। এবং দেন এখানে গিয়ে আপনারা এখান থেকে এই যে যেমন সিরিয়াল নম্বর এখানে 1 বা 10 যেটাই হোক 10 নম্বরটা বা 1 নম্বরটা যেটা আছে সেটা দিয়ে দিবেন। এরপরে আসুন, এরপরে আপনারা দিবেন হচ্ছে নাম, এখান থেকে দিবেন বাংলা নাম। এই যে দেখুন লেখা আছে বাংলা নাম, আপনারা বাংলা নাম দিবেন। বাবার নাম দিতে হবে, এখান থেকে বাবার নাম। দেখুন লেখা আছে ফাদার নাম, বাংলা ফাদার নেম, এটা দিবেন। এখান থেকে বাংলা ফাদার নেম, তারপরে দিবেন বাংলা মাদার নেম, তারপর স্বামী স্ত্রীর নাম যদি থাকে দেখেন স্পাউস নেম, বিএন স্পাউস নেম এখানে আছে, খায়রুল স্পাউস নেম। এরপর দিবেন বর্তমান ঠিকানা, দেখুন বর্তমান ঠিকানা প্রেজেন্ট অ্যাড্রেস বাংলাটা। এরপরে দিবেন পার্মানেন্ট অ্যাড্রেস। প্রথমটুকু আপনাদের কাজ শেষ। এরপরে আসুন, এরপরে হচ্ছে তার পদবিটা কি। দেখুন তার পদবিটা আপনারা ঠিক এই জায়গাটায় দিবেন। এখানে তার ডেজিগনেশন, বাংলা ডেজিগনেশন এখানে দিবেন। এটা আপনি আপনাদের দেখার সুবিধার্থে আপনারা সুন্দর করে নেবেন। এখানে হচ্ছে একটা দিয়ে দিবেন, ডাবল কোলন দিয়ে দিবেন, দেখার জন্য, বোঝার জন্য, সুন্দর করে দেখানোর জন্য। এভাবে আপনারা ডাবল কোলনটা দিয়ে দিবেন। আসলে আমার কিবোর্ডটা হচ্ছে একটু চায়না কিবোর্ড, তো চায়না ল্যাঙ্গুয়েজগুলো আছে আসলে এখানে বোঝা যায় না। যাই হোক, এটার আপনার সুন্দর করে দেখানোর জন্য এই যে দেখুন আপনারা বোল্ড করে দিবেন। আইডি নাম্বার যেটা আছে আইডি নাম্বারটা আপনারা আপনাদের মতো করে দিবেন। মেইলিং থেকে দেখুন আইডি নাম্বারটা দিয়ে দিলেন। তার গ্রেড কত নম্বর গ্রেড এখান থেকে আপনারা দিয়ে দিবেন। দেখুন আছে তার গ্রেড নেম দিয়ে দিলেন। ঠিক আছে,
এখান থেকে তার গ্রেডটা দিয়ে দিবেন। গ্রেড নেম এখান থেকে দিবেন লাইন। এখান থেকে তার কাজের ধরন আমি দিয়েছি টাইপ অফ ওয়ার্ক, একদম লাস্ট টাইপ অফ। এখান থেকে তার টোটাল গ্রসটা দিয়ে দিবেন। এখান থেকে তার বেসিক স্যালারিটা দিয়ে দিবেন। এখান থেকে তার হাউস রেন্টটা দিয়ে দিবেন। যেহেতু চিকিৎসা ভাতা, খাদ্য ভাতা, যাতায়াত ভাতা সব ফিক্স, আপনারা এখানে লিখে দিতে পারেন। চিকিৎসা ভাতা হচ্ছে, তার চিকিৎসা ভাতাটা লিখে দিতে হবে, আপনারা লিখে দিবেন। চিকিৎসা ভাতা হচ্ছে 600, খাদ্য ভাতা হচ্ছে 900, যাতায়াত ভাতা হচ্ছে 350। সর্বমোট এখানে আপনার গ্রসটা এখান থেকে লিঙ্ক করে দিবেন। এটাকে আপনার বোল্ড করে দিবেন যাতে দেখতে ভালো লাগে। মোট কথা এভাবে আপনার তার স্যালারি ব্রেকডাউন হয়ে গেল। এরপরে আসুন, এরপরে এসে নিচে এসে উল্লেখিত পদে তার সাধারণ অপারেটর পদে এইখান থেকে আপনারা কি করবেন, এইখানটায় হচ্ছে তার ডেজিগনেশনটাকে আপনারা লিঙ্ক করে দিবেন। মেইলিং থেকে তার বাংলা ডেজিগনেশনটা দিয়ে দিবেন। পদে কত তার জয়েনিং ডেট, এই দেখেন এটা খুব ইম্পর্টেন্ট। জয়েনিং ডেটটা আপনারা কোথা থেকে নেবেন, জয়েনিং ডেটটা ওখান থেকে অবশ্যই সুন্দর করে এখান থেকে নেবেন। তার ডেট অফ জয়েনিংটা এখানে নিয়ে নেবেন এবং এখানে এ পর্যন্তই হয়ে গেল একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার। এখন দেখেন আমার ডাটাবেজে আমি 10 জন নিউ জয়েনকে নিয়েছিলাম। দেখুন এখানে আমার দেখুন অটোমেটিক্যালি আমার চেঞ্জ হচ্ছে সবগুলো। দেখেন এক নাম্বারে এসে এখানে রেফারেন্স ভ্যালুটা দেখেন 1 আমার শুরু হয়েছে। 2 নাম্বারে এসে দেখেন রেফারেন্সটা আমার 2 থেকে শুরু হয়েছে, নামও চেঞ্জ হয়ে গেছে। দেখুন সবগুলো চেঞ্জ হয়ে গেছে। সাধারণ বান্ডেলিং নেবেন, কাজের ধরন বান্ডেল করা, কাটিং, দেখুন সবগুলো তার এগুলো চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আপনারা যে তারিখে প্রিন্ট করবেন সেই তারিখটা এখানে দিবেন, দিয়ে এটাকে জাস্ট প্রিন্ট করবেন। জাস্ট প্রিন্ট করে দিলেই আপনার হয়ে যাবে। একসাথে আপনি অনেকগুলো প্রিন্ট করতে পারেন। প্রিন্ট করবেন কিভাবে, কারণ এখান থেকে আপনার 5টা অ্যাপয়েন্টমেন্ট লেটার দরকার, তাহলে এখান থেকে প্রিন্ট করবেন। প্রিন্ট ডকুমেন্ট গিয়ে এখানে দেখুন অল না দিয়ে আপনার 1 থেকে 5টা পর্যন্ত 5 পর্যন্ত আপনি প্রিন্ট করবেন। এখানে 5 দিয়ে ওকে করবেন, আপনার প্রিন্ট নিয়ে নেবে। আর যদি সব প্রিন্ট করতে চান এখান থেকে ওকে করে দিলে, অল সিলেক্ট করে ওকে করে দিলে আপনার সবগুলো প্রিন্ট হয়ে যাবে। এই হচ্ছে মূলত অ্যাপয়েন্টমেন্ট লেটার। তো সে পর্যন্ত ভালো থাকুন। এর পরের স্টেপটাকে আমি দেখাবো কিভাবে আপনারা অনেকগুলো আইডি কার্ড তৈরি করবেন এক ক্লিকে। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে অন্যকে শেখার সুযোগ করে দিন।